আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট আপডেটস। আজ 17 ফেব্রুয়ারি। আজকে কিন্তু মার্কেট 12.75 পয়েন্ট বেড়ে 5211.53তে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম ছিল 15.47 ক্রোড় এবং ভ্যালু ছিল 443.57 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,35,029টি। এখানে আমরা দেখছি মার্কেট ট্রেন্ডে 176টি স্টক আপ ট্রেন্ডে ছিল, নিউট্রাল ছিল 64টি এবং ডাউন ট্রেন্ডে ছিল 156টি। দেখেন মার্কেট সেন্টিমেন্ট অনুসারে কিন্তু আজকে আমাদের মার্কেট কিন্তু একটা বুল ইন্ডিকেশন দিয়েছে। আমরা যদি এটাকে সুপার চার্টসে দেখি, সুপার চার্টসে আমরা একটু বড় করে যদি এটা আমাদের গত দিনের লেআউটটা যদি একটু লোড নিয়ে দেখি, তাহলে দেখা যাবে কীরকম বুল ট্রেন্ড ছিল। দেখেন আমাদের আগেকার আগানো 27 অক্টোবরের যেই ক্যান্ডেল স্টিকটি ছিল, যেটার হাই ছিল 5213.58, সেটিকে কিন্তু আজকে আজকে মিট করলেও কিন্তু ক্লোজ হয়েছে 5211তে। সেই হিসেবে যদি আমরা দেখি, আমরা এই রেজিস্ট্যান্সটার উপরে এসে বা এই ক্যান্ডেলস্টিকটার উপরে এসে যদি ক্লোজ দেই, তাহলে কিন্তু একটা বুল রান আশা করতে পারি বা আরেকটু মার্কেট যে উপরের দিকে যাবে সেটা কিন্তু আমরা আশা করতে পারি। তো চলে যাই আবার। তো এরপর যদি দেখি আজকের স্টক গেইনারে কিন্তু এসপি সিরামিক্স হল্টেড হয়েছে, সেই সাথে কেপিপিএল এবং অ্যাসালম সিআরএসটি এটাও কিন্তু হল্টেড হয়েছে এবং নিউ লাইন হল্টেড হয়েছে। এছাড়া আমরা যদি দেখি স্টক ক্লোজারে ছিল আইএলএফএসএল, মেঘনা সিমেন্ট, রিজেন্টেক্স, জাহিনটেক্স এবং আইসিসিবি ইসলাম ব্যাংক সহ অন্যান্য স্টকগুলা, যেহেতু 56টি স্টক আজকে নেগেটিভ হয়েছে। এরপর আমরা যদি দেখি টপ সেক্টর বাই গেইনে আপ ট্রেন্ডে ছিল কিন্তু টেক্সটাইলের 35টি স্টক এবং ডাউন ট্রেন্ডে ছিল 17টি স্টক এবং আজকে ইঞ্জিনিয়ার কিন্তু সেকেন্ড পজিশনে আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটির 25টি স্টক কিন্তু আপ ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ডে ছিল 12টি। এছাড়াও মিউচুয়াল ফান্ড, ফুড অ্যান্ড অ্যালাইড, জেনারেল ইন্স্যুরেন্স এগুলো কিন্তু একটু মোটামুটি আপ ট্রেন্ডে ছিল, যদিও জেনারেল ইন্স্যুরেন্স একটু ডাউন ট্রেন্ডে একটু বেশি স্টক দেখা যাচ্ছে। এরপর যদি আমরা দেখি টপ সেক্টর বাই ভ্যালুতে, টেক্সটাইলের এ ক্যাটাগরির শেয়ারের প্রাইস ছিল 21.43 ক্রোড়। সেই হিসেবে টেলিকমিউনিকেশনের সম্পূর্ণ সেক্টরের এই ক্যাটাগরির স্টকই কিন্তু ছিল 51.56 ক্রোড়। এরপর আমরা যদি দেখি ইন্ডেক্স মুভারে কারা কারা কন্ট্রিবিউশন রেখেছে, জিপি, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, এলএইচবি এগুলো পজিটিভ মুভমেন্টে ছিল এবং নেগেটিভ মুভমেন্ট করার জন্য রবি, পাওয়ার গ্রিড, ওয়ালটন হিল, বিএসসি, অলিম্পিক, কেপিবিএল এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি ব্লক ট্রানজ্যাকশন দেখি, ব্লক ট্রানজ্যাকশনে আজকে 56টি ট্রেড হয়েছে, যার ভ্যালু ছিল 237.63 মিলিয়ন এবং ভলিউম ছিল 53,10,882টি, যার ভিতরে প্রাইম ব্যাংকের ভ্যালু ছিল 25 মিলিয়ন এবং ভলিউম ছিল 10 লক্ষ। তারপর আমরা চলে যাই স্ক্রিনার সেকশনে। স্ক্রিনারে গত দিন যেহেতু আমরা ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, আজকে কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করি। সেই হিসেবে আজকে আমরা চলুন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করি। ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা কিছু আজকে বুলিশ ক্যান্ডেলস্টিকগুলো দেখি। বুলিশ ক্যান্ডেলস্টিকে আমরা যদি পিয়ার্সিং লাইন দেখি, পিয়ার্সিং লাইনে কোনো স্টক আজকে করেছে কিনা, কোনো কিছু নেই। এরপর আমরা যদি আপনার বুলিশ এনগালফিং দেখি, সেই হিসেবে কোনটা আসতে পারে। বুলিশ এনগালফিং কিন্তু আজকে 5টি স্টক করেছে, তার মধ্যে দেশ গার্মেন্টস লিমিটেড, ইএইচএল, যমুনা ব্যাংক, জেএমআই, এসএমএলডি, রিলায়েন্স ওয়ান এগুলি কিন্তু আমাদের আজকে বুলিশ এনগালফিং করেছে। এরপর আমরা যদি চলে যাই আমাদের এআই ইনসাইটসে আজকে আমরা আলোচনা করি আমাদের হল্টেড স্টকটি, যেটি ছিল এসপি সিরামিকের আমরা যদি ফেয়ার ভ্যালুটা দেখি, ফেয়ার ভ্যালুতে ডিডিএম অনুসারে 15 টাকা এবং ডিসিএফ অনুসারে 13 টাকা এবং আজকের বর্তমান কারেন্ট প্রাইস কিন্তু 12.50। তো সেই হিসেবে বোঝা যাচ্ছে যে এটা এখনও আন্ডারভ্যালুড অবস্থায় মার্কেটে আছে। এরপর আমরা স্ট্রেংথ দেখতে পারবো, উইকনেস দেখতে পারবো, টেকনিক্যাল অ্যাসপেক্ট দেখতে পারবো এবং ফিনান্সিয়াল অ্যাসপেক্ট দেখতে পারবো আমাদের এই এআই ইনসাইটসের মাধ্যমে, যা আপনাকে একটি পারফেক্ট ট্রেড ডিসিশন নিতে সাহায্য করবে।
তো আমাদের এই কন্টেন্টসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের ফ্রি ট্রায়ালটি 14 দিনের জন্য ব্যবহার করতে পারবেন, অথবা 1 মাস, 3 মাস, 6 মাস এবং 1 বছর প্যাকেজটিও আমাদের এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারবেন। যাই হোক, আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজে আমাদের স্টক সাপোর্টার এই পেজটি, এখানে কিন্তু আমরা নিয়মিত আপডেট দিচ্ছি আপনাদের, এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের এই প্রতিদিনকার ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি। আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।